নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি বিনা ওজরে মাহে রমজানের একটি রোজাও তরক করলো, সে যদি ওই একটি রোজার পরিবর্তে সারা জীবনও রোজা রাখে, তথাপিও সে ওই একটি রোজার সওয়াব লাভ করতে পারবে না। রোজা রাখা যেমন ফরজ, আহাল আয়াল, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, সমাজের সকল বালেগ মুসলমান যাতে রোজা রাখে, সেজন্য শক্তি সামর্থ্য অনুযায়ী সব ধরনের চেষ্টা করতে থাকাও ফরজ। মূলত আমরা রমজানের শিক্ষা থেকে অনেক দূরে সরে পড়েছি। রমজান আমাদেরকে ঐক্য সংহতি শিখায়, ধৈর্য সবর শিখায়, সৌহার্দ্য সহমর্মিতার তালিম দেয়। রমজানের মৌলিক শিক্ষা তাকওয়া অর্জনের মাপকাঠি পরিলক্ষিত হবে রোজাদারের অন্তরে। রোজাদারকে বুঝতে হবে আমিত্ব ও ভোগবাদী চেতনা তথা কায়েমি স্বার্থবাদ ধনতন্ত্রের মূলোৎপাটনের জন্যই রমজান এসেছে। ভোগ স্বার্থবাদের মতো এসব অসৎ গুণ যার মধ্যে যত বেশি থাকবে, তার মধ্যে ধর্মের মূল্যবোধ তত নিম্ন মানের হবে। মোট কথা, নিসবত ও জিকির না থাকার কারণে আমাদের মধ্যে রোজার শিক্ষা প্রতিষ্ঠা পাচ্ছে না। ইসলামী জিন্দেগি যাপন করার শক্তি সামর্থ্য পয়দা হচ্ছে না। যেভাবে রোজা রাখতে হয় সেভাবে রোজা না রেখে রোজা রেখেছি বলে দাবি করলি, এ দাবির দ্বারা রোজার পূর্ণ ফল লাভ করার আশা করা যায় না। নিসবতহীন, ধর্মীয় যোগসূত্রহীন মুসলমানদের কারণে জিকির বিমুখ, আত্মিক শক্তিহীন, স্থূল দেহ সর্বস্ব মুসলমানদের অদূরদর্শিতায় যত সংকটের উদ্ভব হয়েছে, তা নিরসনে সচেষ্ট হতে না পারলে এ ভূখণ্ড থেকে মুছে যাবে মুসলমানের নাম নিশানা। এ জমিনে ইসলাম মানার চেনার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলাম জানার কোনো রাস্তাই খোলা থাকবে না। আমাদের উদাসীনতায় আজ আমরা অস্তিত্ব সংকটে নিপতিত। আমাদের সকল অর্জন হয়ে গেল বিসর্জন। ধর্মদ্রোহী, দেশদ্রোহী নাস্তিকদের ষড়যন্ত্রের শিকার গোটা জাতি, রোশানলে ওলামায়ে কেরাম। এই অবস্থা থেকে নিষ্কৃতির জন্য প্রথমেই সংকটের কারণ নিয়ে কিছু আলোচনা প্রয়োজন। সংকটের বহুবিধ কারণের মধ্যে একটি হলো ব্যক্তিগত ও দলগত স্বার্থ। এই অশুভ কারণেই কোনো ইসলামী, কোন মুসলিম দল একই আদর্শের অনুসারী হয়েও ভিন্ন ভিন্ন হয়ে রয়েছে। আরেকটি হচ্ছে আদর্শ ভিত্তিক স্বার্থ। আদর্শ ভিত্তিক স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এ আশঙ্কায় ধর্মীয় ও আধ্যাত্মিক হাদি তথা খতিব, বক্তা, স্কলার, নেতৃস্থানীয় আলেম, শায়েখ, মাশায়েখ কেন্দ্রিক বিভক্তি। সংকটের তৃতীয় কারণ উগ্রপন্থী, চরমপন্থী হওয়ার দরুন পরমত সহিষ্ণুতার অভাব ঘটায় কোন দল তিলকে তাল বানিয়ে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। ফলে দিন দিন বিদ্বেষ ও বিরোধ মুসলিম সমাজে বৃদ্ধি পাচ্ছে। সংকটের চতুর্থ কারণ দলীয় রাজনীতির কারণে ইসলামপন্থীগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে রয়েছে। পঞ্চম কারণ বলবো ইসলামপন্থীদের দলাদলির উপর যে সকল রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধি নির্ভরশীল, কোন ইসলামপন্থী ওই সকল রাজনৈতিক দলের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে। ষষ্ঠ কারণ ইসলামের শত্রুরা ইখতিলাফকে আদাওয়াতে পরিণত করতে সদা তৎপর। ফলে সাধারণ মুসলমানরা যেমন তাদের ষড়যন্ত্রের শিকার, তেমনি সহবাত ও নিসবতহীন আলেমরাও তাদের ফাঁদে পড়ে নাস্তিক, আহলে কোরআন, খ্রিস্টান ইত্যাদি হয়ে যাচ্ছে। সংকটের সপ্তম কারণ
কোন ইসলামপন্থী দলের তৎপরতায় ঈমান, আকীদা, ফিকহ ও তাসাউফের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপন্থী বেদাতি মতবাদের প্রসার ঘটছে। সংকটের অষ্টম কারণ, কোন ইসলামপন্থী দল এমন নেতৃত্বাধীনে পরিচালিত হচ্ছে যারা দেশের বর্তমান প্রেক্ষাপটে সমস্যা উপলব্ধি করতে অসমর্থ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আজান হবে কেউ সাড়া দিবে না, মসজিদ থাকবে মুসল্লি থাকবে না, মাদ্রাসা থাকবে দিন থাকবে না। এ ভূখণ্ড থেকে হারিয়ে যাচ্ছে ঈমান, আমল, মসজিদ, মাদ্রাসা, খানকা। তাহজিব, তামাদ্দুন একে একে সবই হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে কি রোজা ও ঈদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে 3টি পুরস্কারে ধন্য করবেন। প্রথম পুরস্কার, তার গুনাহসমূহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, ইফতার যিনি করাবেন সে দোজখ থেকে মুক্তি পাবেন। তৃতীয় পুরস্কার, সে রোজাদারের তুল্য সওয়াব পাবে। অথচ সেই রোজাদার যাকে ইফতার করানো হলো তার সওয়াব মোটেও কমবে না। সামান্য একটু দুধ বা একটি খেজুর অথবা একটু পানি দিয়েও যদি ইফতার করায়, তাতেও যিনি ইফতার করাবেন তিনি 3টি পুরস্কার লাভ করবেন। আর যদি কোনো রোজাদারকে তৃপ্তি ভরে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার হতে এমন শরবত পান করাবেন যে আর কখনো তৃষ্ণার্ত হবে না, এমনকি সে বেহেশতে চলে যাবে। হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসের প্রথম ভাগে রহমত, মধ্যভাগে মাগফিরাত, শেষ ভাগে নাজাত। যে ব্যক্তি রোজার মাসে অধীনস্থের শ্রম লাঘব করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, দোজখ থেকে মুক্তি দিবেন। এই হাদিসের আলোকে আপনি দেখুন রোজা আমাদের দেশে আছে কি নাই। ইফতার তো শেষ, সারা বছর জোহরের নামাজের বিরতি আধা ঘন্টা, রমজান মাসে মাত্র 15 মিনিট। 15 মিনিট বেরোজগার ও বেনামাজির কাজে লাগতে পারে। কোন নামাজি অজু করে জোহরের 10 রাকাত নামাজ 15 মিনিটে কশিন কালো আদায় করতে পারে না। প্রশিক্ষণ, পরীক্ষা, কেলাস যত সব জমা হয় রোজার সময়। কবে যেন রোজা রাখতে গেলে জরিমানাও গুনতে হয়। এই তো আমাদের হস্তকামাই। ঈদ তো আগেই শেষ। যে ঈদ হবে কোরআন সুন্নাহর নির্দেশিত পথে, মানবতার কল্যাণে, মজলুম অসহায়ের পাশে দাঁড়ানো, গরিব দুঃখীর মুখে হাসি ফুটানোর জন্য, সেই ঈদ আজ নাস্তিক ধর্মদ্রোহীদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গঞ্জনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঈদের নামে বেপরদিগি, বেহায়াপনা, ডেক্সেট আর নাচ গানে অতিষ্ঠ করে তোলা, চাঁদাবাজি আর মদ গাঁজা সহ নেশার আসর জমানো, ঈদের নামে ধর্মদ্রোহিতায় মেতেছে মুসলিম সন্তানেরা। তদুপরি উগ্রপন্থী চরমপন্থীদের অতিরঞ্জনে নামাজ, রোজা, ঈদ, কোরবানি সবই শেষ। ইসলাম বিশ্বজনীন ধর্ম, তাই তো সকল আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মত থাকা একেবারেই স্বাভাবিক। কিন্তু উগ্রপন্থী, চরমপন্থী, অতি ধার্মিকদের অতিরঞ্জনে সাধারণ মানুষ কোরআন, হাদিস, আলেম, ওলামা, পীর, মাশায়েখদের উপর আস্থা হারিয়ে ধর্মহীন ও নাস্তিক হয়ে যাচ্ছে। এখন আর ইসলাম মুছে দিতে কোনো বহির্শত্রুর প্রয়োজন পড়ছে না। এমত অবস্থায় মুসলিম ভাইদেরকে ইসলাম ধারণ ও রক্ষার জন্য 8টি নীতি অনুসরণে আমি জোর আহ্বান জানাচ্ছি। একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতকে হক ফিরকা বলে বিশ্বাস করতে হবে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত বিরোধী কর্মপন্থা অবশ্যই বর্জন করতে হবে। 2, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্যনীতি অবলম্বনে ইখতিলাফি মাসাইলের ঊর্ধ্বে ভ্রাতৃত্ব রক্ষায় সচেষ্ট হতে হবে। 3, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সমস্যা ও সমাধান সম্বন্ধে চিন্তা করতে হবে। 4, ইসলাহি হুকুমত তথা রাজনীতি ও রাষ্ট্র সংশোধনের ব্যাপারে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে তরিকতের অনুসৃত কর্মপন্থাকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকর বলে ধারণা রাখতে হবে। বিশেষত
ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত হযরতে মুজাদ্দেদে আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির কর্মপন্থাকে নির্ভুল কর্মপন্থা বলে এতেকাদ রাখতে হবে। যেভাবে সৈয়দ নূরসি রাহমাতুল্লাহ আলাই তুরস্কে মুজাদ্দিদের এই কর্মপন্থা অবলম্বন করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হয়েছেন। 5, ভাবাবেগে পরিচালিত না হয়ে গভীর চিন্তা ফিকিরের সাহায্যে পরিস্থিতি বিশ্লেষণ করে কর্মপন্থা নিরূপণ করতে হবে। 6, ব্যক্তিগত অথবা দলগত স্বার্থে কোনো দল বিশেষের অন্ধ সমর্থন বা আপোষহীন বিরোধিতার পথ বর্জন করে চলতে হবে। 7, বিতর্কমূলক বিষয়ে আহলে দিমাগ তথা ইসলামী চিন্তাবিদদের রায়ের উপর আহলে কলব তথা অন্তর্দৃষ্টি সম্পন্ন ওলি আল্লাহদের রায়কে অগ্রাধিকার দিতে হবে। 8, সর্বোপরি সঠিক পথে রাহনুমাই অর্জনের জন্য বিনীতভাবে আল্লাহ পাকের মদত কামনা করতে হবে। ইসলামের এই চরম দুর্দিনে আমাদের প্রত্যেকটা দায়িত্ববান মুসলমানের শপথ নিতে হবে, কারো আদর্শ ভিত্তিক স্বার্থ আমরা ক্ষুণ্ণ করব না। ব্যক্তিগত দলগত আদর্শ ভিত্তিক স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, নিজ নিজ স্বকীয়তা ও বৈশিষ্ট্য বিলীন হতে পারে ভেবে যখন কেউ কারো কাছে ঘেঁষছে না, এই পরিস্থিতিতে আমাদের কথাবার্তা, আমাদের আলোচনা, আমাদের কর্মকাণ্ড এমন হতে হবে যাতে কারো আদর্শিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার বা কারো স্বকীয়তা ও বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটার কোনো আশঙ্কা সৃষ্টি না হয়। আমি অনুরোধ করব, দ্বিতীয় শপথ আমাদের দায়িত্বশীলদের হওয়া উচিত, মুসলমান আমার প্রতিপক্ষ নয়। একই আদর্শের অনুসারী ইসলামপন্থীগণ যেহেতু দলীয় রাজনীতির কারণে বিভিন্ন দলে বিভক্ত, মাযহাব, তরিকা, সিলসিলা, পীর, শায়েখদের অনুসৃত পথে বহুদা বিভক্ত, এমতো অবস্থায় আমাদের কলেমা আলাপ ভাইকে প্রতিপক্ষ ভাবা হবে আত্মঘাতী আচরণ। অতএব মুসলমানদের কোন দল, মুসলমানদের কোন শ্রেণী, মুসলমানদের কোন গোষ্ঠীকে প্রতিপক্ষ সাব্যস্ত না করে আমাদের প্রত্যেক মুসলমানকে সহনশীল হতে হবে। 3 নম্বর শপথ হবে, দ্বন্দ্ব পরিহার করে চলব। ইখতিলাফ বা মতভেদের মূলোৎপাটন যেহেতু অবাস্তব, অসম্ভব, তাই এই বিষয়টি বিবেচনায় রেখে মুসলমানদের মিলিত ধারা সৃষ্টির জন্য পরস্পর কাদা সরাসরি বন্ধ রাখতে হবে। মতদ্বন্দ্ব সৃষ্টি হয় এ জাতীয় কাজে প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা পরিহার করতে হবে। সাবধান, কোরআন রিসার্চের নামে, কোরআন বেজ সলিউশনের নামে, হাদিস গবেষণার নামে, হিজবুত তাওহীদের নামে, কোয়ান্টাম মেথডের নামে, সিজিএম এর নামে আবার অতি ধার্মিক সেজে মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা যখন নিসবতহীন মুসলমানকে গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে, এই কঠিন সময়ে ইসলামের দাবিদার কেউ যেন গুণাক্ষর এফরাত তাফরিত তথা ছাড়াছাড়ি বাড়াবাড়িতে লিপ্ত হয়ে না পড়েন, সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া এখন সময়ের দাবি। যে কোনো বিষয়ে মতভেদ থাকাটাই স্বাভাবিক। যাদের মতভেদের ভিত্তি কোরআন ও সুন্নাহ, তারা যদি বাস্তবিক পক্ষে ইসলামের অনুসারী অর্থাৎ মধ্যপন্থী হয়, তবে তারা নিজের মতকে উত্তম আওলা জেনে আঁকড়ে থাকবে। ঠিকই তাই বলে ভিন্ন মতের প্রতি অসহনশীল হওয়া তো নিঃসন্দেহে ইসলামী চেতনার পরিপন্থী। জানি না আমাদের হুশ আসবে কবে। কবির ভাষায় বলতে হয়, মাথার উপর কুলক্ষণের মেঘ এসে এসে ওই বিপদ যেন মূর্তি ধরে হাসছে সততই। দুষ্ট শনি এদিক ওদিকে ঘুরছে অনুক্ষণ, উঠছে ধ্বনি ডানে বামে করুণ সে ক্রন্দন। এই অভাগা কম তবু এতই বেখেয়াল, অধোপথের মাঝেও তার ফুর্তিতে মুখ লাল। পথের ধুলায় লুটায় তবু দেমাগে না ফুরায়, রাত পোহালো তবু এরা আরামে ঘুম যায়। জিল্লাতিত হয় না এদের দুঃখ কি আফসোস, পরের সুখেও জাগে নাকো ঈর্ষা অসন্তোষ। আমা আলাইনা ইল্লাল বালাগ।
আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।